মজা করার জন্য আরও কয়েকবার খার্গে হামলা চালাতে পারি, ইরানকে ব্যঙ্গ করলেন ট্রাম্প। যুদ্ধ নিয়ে সমঝোতা না করার কি এই যুক্তি? ইরানের প্রধান তেল হাব খারিক দ্বীপে মার্কিন বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মজা করার জন্য আরও কয়েকবার খার্গে হামলা চালাতে পারি, ইরানকে ব্যঙ্গ করলেন ট্রাম্প। যুদ্ধ নিয়ে সমঝোতা না করার কি এই যুক্তি? ইরানের প্রধান তেল হাব খারিক দ্বীপে মার্কিন বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণের পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল রূপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। তিনি বলেন, স্রেফ মজার ছলে আমেরিকা আরও কয়েকবার খারিক দ্বীপে হামলা চালাতে পারে। শুক্রবার রাতের সেই হামলায় মার্কিন বাহিনী খারিক দ্বীপের সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে একের পর এক বোমা ফেলে। ট্রাম্পের মতে এই হামলা পশ্চিম এশিয়ার ইতিহাসের নজিরবিহীন। তবে তিনি কৌশলীভাবে জানিয়েছেন যে ইরানের তেলের ভান্ডারগুলিকে এখনই সম্পূর্ণ ধ্বংস করা হয়নি, বরং সেগুলি বাঁচিয়ে রাখা হয়েছে। বিশেষজ্ঞ মহল মনে করছেন এটি ইরানকে চাপে রাখার একটি কৌশল মাত্র। ট্রাম্পের এই ব্যঙ্গাত্মক সুরের বিপরীতে তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে আমেরিকাকে যেসব দেশ সাহায্য করছে তাদের তেলের ভান্ডারও গুঁড়িয়ে দেওয়া হবে। ইতোমধ্যে তেহরান পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করেছেন যে ইরান যুদ্ধবিরতি এবং চুক্তির জন্য প্রস্তুত, তবে সমঝোতা না হওয়ার মূল কারণ হলো ইরানের দেয়া শর্তাবলী। ট্রাম্পের ভাষায় শর্তগুলো এখনও তেমন ভালো হয়নি। এই যুদ্ধের আজ শুধু রণক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত করছে বিশ্ব অর্থনীতিতে। প্রতিশোধ নিতে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছে। ট্রাম্পের মজা করার মানসিকতা এবং ইরানের ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবি, এই দুই বিপরীতমুখী অবস্থানের মাঝে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতি। হোয়াইট হাউস বর্তমানে একাধিক দেশের মধ্যস্থতার প্রস্তাব ফিরিয়ে দিয়ে যুদ্ধের পথেই হাঁটছে। খারিক দ্বীপের উপর পরবর্তী হামলা হবে কিনা তা এখন সময়ের অপেক্ষা। তবে এই সংঘাত যদি দীর্ঘস্থায়ী হয় তবে তার ফল সমগ্র বিশ্বের জন্য ভয়াবহ হতে পারে। চ্যানেল ইউরোপ ইন্টারন্যাশনাল ডেস্ক।